শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ 3 উইকেটে 292 রান। আর এই স্কোরবোর্ডের পেছনে লেখা দুই নাম, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটেই গড়ে উঠেছে অবিচ্ছিন্ন 247 রানের মহাকাব্যিক জুটি। যেন নিজেদের মধ্যে এক নিঃশব্দ প্রতিযোগিতা, কে আগে সেঞ্চুরিতে পৌঁছান। যদিও সেটা মাঠের বাইরের দর্শকদের ভাবনা, মাঠের ভেতরে ব্যাট হাতে তারা ছিলেন একে অন্যের পরিপূরক। ইনিংসের শুরুটা যদিও ছিল দুর্যোগময়, মাত্র ৪৫ রানের মধ্যেই ফিরে যান এনামুল, সাদমান ও মুমিনুল। গলের স্পিন বান্ধব উইকেটে অদ্ভুত সব বল আর কিছু অবুঝ সিদ্ধান্তে উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু দিনের আলো ফুরাতেই সব আলো এক জায়গায়, নাজমুল ও মুশফিক। গলের মাঠ যেন মুশফিকের জন্য ঘরের মাঠ। এই মাঠেই ২০১৩ সালে করেছিলেন দেশের প্রথম ডাবল সেঞ্চুরি। আর আজ ১৮৬ বলে তার ব্যাটে ফিরেছে সেই পুরনো ছন্দ। মুশফিক ছুঁয়েছেন তার ১২তম টেস্ট শতক, শ্রীলঙ্কার বিপক্ষে এটি চতুর্থ। আর অপর প্রান্তে শান্ত, নির্ভার, পরিণত আর দৃঢ়। ২৬০ বল খেলে ১৩৬ রানে অপরাজিত, সঙ্গে ১৪টি বাউন্ডারি আর একটি ছক্কার শট যেন চোখের আরাম। ১০৭ বলে 50, এরপরে একটানা ধৈর্য আর মেহনতের গল্প নিয়ে ২০২ বলে ৩ অঙ্ক। প্রথম ইনিংসের এমন ভিত্তি পেলে যে কোনো দলই চায় ৫০০ ঘরে রান তুলতে। বাংলাদেশেরও লক্ষ্য তাই। আর সেটা কত দূর যাবে সেটাই এখন নির্ভর করছে শান্ত মুশফিকের আগামী দিনের ব্যাটে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় ইনিংসের গঠনের পথে আজ নাজমুল আর মুশফিক যেন বুনেছেন সাহস, ধৈর্য আর ক্লাসিক্যাল ব্যাটিংয়ের অনবদ্য ক্যানভাস। এই গল্পটা কি ২০১৩ সালের মতো এক ঐতিহাসিক ড্রয়ের পথে এগোচ্ছে, নাকি এবার ইতিহাসে যোগ হবে নতুন কোনো অধ্যায়? জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।